করছেন জীর্ণ শীর্ণ সাহাবী, রমজান মাস রোজা রেখেছেন সবাই। সাহাবায়ে কেরামকে ডেকে হুজুর যখন বসছেন, বসার পরে সাহাবায়ে কেরামের কাছ থেকে রাসূল শুনতে চাচ্ছেন আবু জেহেল আসছে, এখন কি করা লাগবে। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে বলছেন ফেরাউনের সঙ্গে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা আপনার সামনে পরিষ্কার বলে দিলাম, আপনার ডাইনে বামে সামনে পেছনে যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আমরা সেই উম্মত। আপনাদের কথা কি? আস্তে কর, আপনাদের কি কথা? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবী, রমজানের ১৭ তারিখ শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, পেটে খিদা, ইফতার কি করবে তার কোনো ব্যবস্থা নাই। সাহাবীদেরকে রাসূল অর্ডার করেছেন যুদ্ধের ময়দানে যাইতে হবে, আবু জেহেল চলে আসছেন। সাহাবায়ে কেরাম দলে দলে রওনা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমি জুনায়েদ আল হাবিবের মতো মেরাটটাও রওনা হয়েছে, কানা খুরা আতুল্লাহ রওনা হয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উৎসাহের সাথে। রাসূল ডাক দিয়ে বলেন, এইভাবে ঢালাওভাবে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, সেখানে বসে যুদ্ধ করা লাগবে, দৌড়াদৌড়ি করা লাগবে, তলোয়ার চালাইতে হবে, অথবা তাদের তলোয়ার হাত থেকে টান্দা নিয়ে তারপরে তাদেরকে মারতে হবে। এখন এই অবস্থাতে এইভাবে ঢালাওভাবে নেওয়া যাবে না। রাসূল বলেন, কাতার সোজা করে দাঁড়াও, একজন একজন করে মাপ দিয়া চেক করে তারপরে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম সবাই কাতার ধরে দাঁড়াইতে গেছে। ছোট ছোট দুইটা বাচ্চা আসছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। দুই ভাই একই মায়ের ঘরে, একজনের নাম মাহাস আরেকজনের নাম মুআবিজ। এক ভাই আরেকবারে ডাক দেখো, ভাবছিলাম যে সকলের সাথে কোন রকম চিরা যাবো, এখন চেক করলে তো ধরে রাখাম। বড় ভাইরে ছোট ভাই ডাক দেখো, তুমি খারো আগে, আমি খারোই পিছে। কাতারের এক মাথায় দাঁড়াইছে এক ভাই, মধ্যখানে দাঁড়াইছে ছোট ভাই। আল্লাহর নবী এক মাথার থেকে চেক করতে শুরু করেছেন। কিছু দূর যায় দেখে 10 বছরের বাচ্চাটা এইভাবে খারাপ। দেখেন রাত্রে বেলা আল্লাহ আকবার এত জোরে বলে মানুষের গুমগাম বাঁচতে কয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? মাফে পড়বার লাগিয়া। বলে, বাবা তোমার কি বাবা দুনিয়াতে আছে? বলে, না হুজুর। তাহলে তোমার বৃদ্ধা মা ঘরে আছে? বলে, হ্যাঁ। তাহলে মার খেদমত করো, জাহাদের সব পাইবা। বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর ঘরে গেলাম, আপনি যখন যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার কাছ থেকে বিদায় আনার জন্য, আমরা ভাবছি মা তো আমাদেরকে বিদায় দেবেন, আমরা ছোট, কিন্তু যাইয়া দেখি মা ঘরের ভিতরে বৈশা একবারে বুক ফাটা কান্না কাঁদতেছে, মার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আমরা যে জিজ্ঞেস করলাম, ও মা তুমি কি জন্য কান্দো? মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলছেন, চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বাবা আল্লাহর নবী যুদ্ধ করার জন্য বদরে যাচ্ছেন, আবু জেহেল আসতেছে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। এখন যদি তোর বাবা দুনিয়াতে জীবিত থাকতো, আমি তো হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া, কিন্তু তোর বাবা তো জীবিত নাই। তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকে পাঠাইতে পারতাম, তোরাও তো নওজোয়ান না, আমি যুদ্ধের ময়দানে কাকে পাঠাবো? এই জন্য আমার কান্না আসতেছে। দুইটা বাচ্চা মার চোখের পানি মুছে দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে আসছেন। রাসূলকে এই ঘটনা বলার পরে রাসূল বলছেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে, জি হুজুর। বলে, ঠিক আছে যাও। 10 বছরের বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য যখন গ্র্যান্ডেড হয়ে গেলেন, এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু সামনের দিকে যায় দেখে তার ছোট ভাই 8 বছর বয়স, সেটাও দাঁড়ানো। রাসূল ডাক দিয়ে বলছেন, বাবা তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তুমি ছোট বাচ্চা। বাচ্চাটা আঙুল দিয়ে দেখায়, হুজুর ওই যে আমার বড় ভাই, একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, হুজুর তাকে অনুমতি দিচ্ছেন, আমাকেও দিতে হবে। রাসূল বলেন, দেখো তোমার বড় ভাই তোমার থেকে বয়সে 2 বছর বড়, আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, গায়ে শক্তি বেশি, এই জন্য তাকে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে কোনো অবস্থায় দিয়ে দেওয়া যাবে না, তুমি তো ছোট। বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর ঠিক আছে যুদ্ধের ময়দানে যাইতে দিন না দেন, তাইলে আমার একটা প্রস্তাব গ্রহণ করবেন কিনা? বলে, কি প্রস্তাব? বলে, বড় ভাই যেহেতু আমার থেকে বয়সে 2 বছর বেশি, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট আর গায়ে একটু শক্তি বেশি, এই জন্য তাকে আপনি অনুমতি দিচ্ছেন যুদ্ধের ময়দানে যাইতে, তাহলে বড় ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি লড়ার, যদি কুস্তি লড়ে বড় ভাইরে হারাইতে পারি আমাকে নিবেন কিনা বলেন। আল্লাহর নবী বলেন, তুমি কি কুস্তি লড়ে তোমার ভাইকে হারাইতে পারবে? বল, হুজুর যদি পারি। ঠিক আছে আসো দেখি। দুইজনকে একসাথে খাড়া করেছেন, সাহাবায়ে কেরাম সবাই তাকে আসে। ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায় আস্তে করে ইশারা দিয়ে ডাক দিয়ে বলে, ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি, তুমি 2 বছরের বয়স বেশি, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, তুমি যদি আমার শক্ত করে ধরো তাইলে তো আমি তোমার সাথে পারবো না, তুমি আমাকে নরম হাতে ধরবে, আর আমি ধাক্কাটা দেওয়া মাত্র তুমি নিজে ইচ্ছে করে নিচে পড়ে যাও।
দুইজনের ভিতরে চুক্তিপত্র হয়ে গেছে। ভালো করে শোনেন আশেকের রাসূল কাকে বলে আর ইসলাম কেমনে আসছে। চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে ধরছে, বড় ভাই ছোট ভাইকে ধরছে। প্রথম ধাক্কা দিয়েই বড় ভাইকে নিচে ফেলাই দিছে। লাভ দিয়ে দাঁড়ায়, হুজুর এবার বলেন দেখি নিবেন কিনা। আল্লাহ নবী বলে চলো। বদরের যুদ্ধের ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জনকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন। আবু বকর সিদ্দিক বলে হুজুর দাঁড়ায় যখন হাত উপরের দিকে উত্তোলন করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের থেকে চাদর মোবারক পড়ে গেছে। হুজুর যখন সেজদায় যায় কান্না শুরু করে দিয়েছেন, তখন মনে হয়েছে যে হুজুরের জীবন এখন চলে যাবে। আবু বকর সিদ্দিক রাসূলকে ধরে বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনার সঙ্গে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আল্লাহ পূরণ করবেন, আপনার কান্নাকাটি করতে হবে না। এবং সময় জিবরাইল আমিন এসে সালাম দিয়ে ডাক তাকে, হুজুর আইসি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আইসো না পাঠাইছে? জিবরাইল আমিনকে পাঠাইছে, দেখে আইসি। বলে কি দিয়ে পাঠাইছে? বলে আজকে অন্যান্য সময় ওহী দিয়ে পাঠায়, কোরআনের আয়াত দিয়ে পাঠায়, সূরা দিয়ে পাঠায়, ইসলামের হুকুম হাকাম দিয়ে পাঠায়। আজকে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আগে যুদ্ধের পোশাক পর। এত জোরে না, আস্তে আরো আস্তে। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ যুদ্ধ করা তো মানুষের কাম, আমার কাম তো যুদ্ধ করা না। ফেরেশতাদেরকে তো তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই, তুমি তো মানুষকে যুদ্ধ করার জন্য বানাইছো। লড়াই শিক্ষা তো তাদেরকে দিয়েছো, আমাকে তো লড়াই শিক্ষা দাও নাই। আমি যুদ্ধের পোশাক কেন পরবো? আল্লাহ ডাক দিয়ে বলছেন, যুদ্ধ করার জন্য তোরে বানাই নাই, কিন্তু আজকে যুদ্ধের পোশাক পরা লাগবে, যুদ্ধ করা লাগবে। জিবরাইল আমিন হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর ৩,০০০ সাথে নিয়ে আসছি, আর বক্তবলী গার্ডে রেখে এসি ৫,০০০। গাপ না করলে আপনারা বুঝতেন না। ৫,০০০ ওয়েটিংয়ে ৩,০০০ সাথে। আল্লাহ নবীর অনুমতি নিয়ে জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে নামছে। অনেক লম্বা চড়া ঘটনা। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী দৌড়ে এসে আল্লাহর হাবিবকে বলতেছে, হুজুর, আল্লাহর হাবিবকে বলতেছে, হুজুর কি এর যুদ্ধ করব, আমার শুনলে ডর করে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, কি আওয়াজ শুনলে ডর করে? বলে, হুজুর বিকট শব্দে আওয়াজ শুনতেছি, মানুষ দেখি না। আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, আওয়াজ শুনি, মানুষ দেখি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। শুনতেছেন না ঘুমাইছে? এবার শুনেন শেষ কথা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর নাম তো জীবনে শুনেন না। আশারায়ে মুবাশশারাত ১০ জন সাহাবীর একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। দূর থেকে দেখে একটা উঁচা ঘোড়ার উপরে বৈশা বড় বড় হাঁক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছেন কাফেরদের সেনাপতি আবু জেহেল। দূর থেকে যখন আবু জেহেলকে দেখছে, দেখে তারপরে আবু জেহেল কোন জায়গায় আছে তার নিশানাটা যখন সে বুঝতে পারছে, তখন সে মনে মনে ভাবতেছে, আবু জেহেল যেহেতু ১,০০০-এর বাহিনীর সেনাপতি, তার চতুর্দিকে বডিগার্ড থাকবে না? বডিগার্ড থাকবে। সুতরাং তার উপর যদি আমি একা যাই, আসে জজবাতি হয়ে যদি আক্রমণ করে ফেলি, তাইলে এটা ঠিক হবে না। আমার সাথে দেখি ২-৪ জন শক্তিশালী পুরুষ পাই কিনা, শক্তিশালী মুজাহিদ পাইলে একসাথে হইয়া প্রস্তুতি নেওয়া, তারপরে আবু জাহেলের উপর আক্রমণ করতে হবে। কিন্তু আক্রমণ করার জন্য প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য ডাইনে বামে খালি তাকাইছে, এমন সময় দৌড়দাইসা ২টা বাচ্চা সামনে খাড়াইছে। খাড়িয়ে এভাবে চেহারার দিকে তাকাই ডাক দিয়ে বলে, চাচা, আবু জেহেল সাহেবকে চিনেন? আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলছেন, ভাতিজা, আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে, চাচা যদি চিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন, ভাতিজা কি নিয়ত করে আসছো? বলে, ২টা নিয়ত করে আসছি। ১ নম্বর নিয়ত হলো, আজকে ২ ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, নিয়ত করে এসেছি আবু জেহেলকে আজকে জাহান্নামে পৌঁছাবো। ১ নম্বর কাজ, আবু জেহেলকে জাহান্নামে পৌঁছাবো। যদি এই কাজটি আল্লাহ পাক আমাদের দ্বারা না করায়, তা আমরা নিয়ত করে আসছি আমরা ২ ভাই জান্নাতে যাব। বাস। বুখারী শরীফের হাদিস, হযরতে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে এই ঘটনা লিখছেন এইভাবে, যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইছে, ও যে দেখা যায় উঁচা ঘোড়ার উপরে বসা, এটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, উড়ন্ত বাস পাখির মতো ২টা বাচ্চা আবু জেহেলের উপর যে আক্রমণ করতে দেরি হয়নি। এবার তো আক্রমণ করি।
আক্রমণ তো করে দিয়েছেন, আক্রমণ করার পর এখন ছোট বাচ্চা উঁচা গোড়ার উপর আবু জেহেল বসা, আবার আবু জেহেলের গর্দনটাও খুব উঁচা ছিল, লম্বা চোরা মানুষ ছিল, ছোট বাচ্চা তলোয়ার দিয়া লাগাল খায় না, মারবে গারো কোনখানো গারে, লাগাল যখন পায় না এক ভাই আরেক বাইরে তাৎক্ষণিকভাবে ইশারা দিয়া কো ভাই এইভাবে পালান যাইতো না, ঘোড়ার ফাউড়ে কেটে দেয়, দিছে ঘোড়ার ফাউ কেটটা, আবু জেহেল ড্রিম করে নিচে পড়ে গেছেন। অপর্যপরি আক্রমণ দুই ভাইয়ে শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সোয়ার হয়ে কেল্লাটা কেটে নিয়েছে। শোনো রে যুবক, ভালো করে শোনো, ভালো করে শোনো, ইসলাম কি করে টিকে আছে? 500 বছরের সব শেষ, সামান্যতম কোনো কিছু ইসলামের পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণ কি, কোথায় থেকে কিভাবে আসছে? আবু জাহেলের ছেলে আকরামা পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, তখন সে মুসলমান হয় নাই, বাবার বডিগার্ড। দুই ভাই যখন আক্রমণ শুরু করেছেন, পেছন দিক থেকে এসে তলোয়ার দিয়ে আঘাত করেছেন, এক ভাইয়ের হাতটা পুরাটা কেটে গেছে, সামান্য একটু চামড়া লেগে আছে। আবু জেহেলকে হত্যা করার পরে যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে, তখন হাতটা লল্লর করে, এটা দিয়ে যুদ্ধের ময়দানে চলতে অসুবিধা হয়, এই জন্য নিজের হাতটাকে নিজের পায়ের নিচে ফেলে টান দিয়া ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। কাটা হাত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে যখন যুদ্ধ বিজয়ী হয়ে গেছেন সবাই, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত একটা, কাটা একটা হাত নাই। আল্লাহর নবীর কাছে